সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিরউদ্দিন, সহকারী অধ্যাপক, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ, চৌর আদর্শ ডিগ্রি কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে স্বাগতম। আমাদের আজকের বিষয় সি প্রোগ্রামিং। আমরা সি প্রোগ্রামিং এর উপরে বিগত আরো দুটো ক্লাস আমরা করেছি এবং সেই ক্লাসগুলোতে আমরা যা শিখেছি সেখান থেকে পরবর্তী ধাপগুলো আমরা আজকে দেখব। আজকে আমরা একটি প্রোগ্রাম রচনা করব এবং সেই প্রোগ্রাম রচনা করে আমরা দেখব যে প্রোগ্রামের বিভিন্ন অংশ বিশেষগুলো আমরা বর্ণনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বিগত দুটো ক্লাসের দ্বিতীয় ক্লাসে আমরা পড়েছিলাম অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার, কম্পাইলার এবং অ্যাসেম্বলার। এখানে ইন্টারপ্রেটার ধাপে ধাপে প্রোগ্রাম অনুবাদ করে এবং কম্পাইলার পুরো প্রোগ্রাম একসাথে অনুবাদ করে এবং অ্যাসেম্বলার একটি মেশিন ল্যাঙ্গুয়েজ অনুবাদ করে থাকে। এখানে এই অনুবাদক প্রোগ্রামগুলো আমরা এখানে ব্যবহার করে আমরা একটি প্রোগ্রাম রচনা করব এবং প্রোগ্রাম রচনার পূর্বে আমাদেরকে দুটো ধাপ পেরোতে হয়। একটি হচ্ছে অ্যালগরিদম, একটি হচ্ছে ফ্লোচার্ট। আমরা এখানে দেখি, আমরা বাম পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের ধাপ, এই ধাপগুলো হচ্ছে অ্যালগরিদম এবং ডান পাশে যে চিত্রভিত্তিক প্রকাশ এটাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। আমরা ধাপ 1 এখানে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রাম শুরু করি এবং এখানে আমরা চিত্র দিয়ে এখানে দেখিয়েছি প্রোগ্রাম শুরুর প্রক্রিয়াটা বা ছবিটা কি রকম হবে। দ্বিতীয়তে আমরা দ্বিতীয় ধাপে বলেছি দুটো মান গ্রহণ, এ এবং বি দুটো চলকের মান আমরা গ্রহণ করব। তৃতীয় ধাপে আসবে আমাদের দুটো মান যোগ করে যোগফলটা আমরা সি তে রাখবো। তো সি এখানে যোগফল আমরা এখানে প্রকাশ করব সি এর মাধ্যমে। এখন পরবর্তী চতুর্থ ধাপে আমরা সি এর মান প্রকাশ করব। সর্বশেষ আমরা এই প্রোগ্রামটিকে শেষ করব। এইভাবে আমরা একটি অ্যালগরিদম এবং ফ্লো চার্টের মাধ্যমে আমরা একটি প্রোগ্রামের শুরু কিভাবে হবে এবং প্রোগ্রামটি কিভাবে রচিত হবে সেটি আমরা এখানে দেখাতে পারি। আমরা এখন চলে যাব, এখানে দুটো চলক ব্যবহার করেছি এ এবং বি, এই দুটো চলক ব্যবহার করে কিভাবে একটি প্রোগ্রামের যোগফল নির্ণয় করা যায় সেটি আমরা আজকে দেখব। আমরা দেখি আমাদের প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থী, আমাদের এখানে একটি প্রোগ্রাম, আমরা যে প্রোগ্রামের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম করেছি সেই প্রোগ্রামের ফ্লো চার্ট এবং অ্যালগরিদমের পরবর্তীতে আমরা একটি প্রোগ্রাম কিভাবে রচিত হবে সেটি আমরা এখন এই পেজে দেখতে পাচ্ছি। আমাদের এখানে আমরা প্রতিটি লাইন আমরা একটু ব্যাখ্যা করে যাচ্ছি। আমরা এখানে এই প্রতিটি লাইন ব্যাখ্যা করতে পারলে আমাদের প্রোগ্রামের অনেকগুলো ফাংশন, অনেকগুলো বিষয় আমরা আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে আশা করি। শুরুতেই প্রথম লাইন এখানে লেখা আছে ইনক্লুড stdio.h হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে stdio.h। stdio বলতে আমরা বুঝছি স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট এবং h বলতে আমরা বুঝছি হেডার ফাইল। হেড মানে এখানে মাথা। এখন পুরো প্রোগ্রামের উপরেই আমরা এই ফাইলটাকে আমরা রাখি বলে এটাকে বলা হচ্ছে হেডার ফাইল এবং এটাকে আরেকভাবে উপস্থাপন করা যায়। এটি হচ্ছে একটি লাইব্রেরি ফাংশন এমন যে একটি লাইব্রেরিতে যেমন অনেকগুলো বই থাকে, অনেক সমস্যার সমাধান থাকে, অনেক কিছু উল্লেখ থাকে, ঠিক একই রকম ভাবে একটি প্রোগ্রামের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুটের জন্য আমরা যে সকল ফাংশনগুলো ব্যবহার করে থাকি এই ফাংশনগুলোর বিস্তৃত বর্ণনা এবং কাজগুলো এই লাইব্রেরি ফাংশনের মধ্যেই বর্ণনা করা আছে। তারপরে দ্বিতীয় লাইনে আমরা চলে যাচ্ছি ইন্টিজার মেইন এবং একটি আমরা প্যারেন্থিস বা আমরা আমাদের প্রচলিত ভাষায় আমরা আগে শিখেছিলাম এগুলোকে ফার্স্ট ব্র্যাকেট বলতাম, আমরা আমাদের ভাষায় এগুলোকে বলবো প্যারেন্থিস। এই যে ইন্টিজার মেইন বলে আমরা যে প্যারেন্থিস দিলাম এটি হচ্ছে একটি ইউজার ডিফাইন্ড ফাংশন। এই ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে এবং এরপরেই আমরা একটা ব্রেসের মধ্যে একটি ফাংশন আমরা এখানে ব্রেসের মধ্যে আমরা আমাদের প্রোগ্রামটা লিখেছি এবং এই প্রোগ্রাম থেকে আমরা একটি আউটপুট নিব। আমরা দেখো ইউজার ডিফাইন্ড ফাংশন হচ্ছে ব্যবহারকারী বা একজন প্রোগ্রামার যে ফাংশনটি রচনা করবে বা যে প্রোগ্রামটি রচনা করবে সেই প্রোগ্রামটার জন্য এই ফাংশনটা ব্যবহার করা হয়ে থাকে। এখন আসো আমরা পরবর্তীতে আমরা একটি ব্রেস দেখতে পাচ্ছি বা আমাদের প্রচলিত ভাষায় সেকেন্ড ব্র্যাকেট বলে আমরা সবাই চিনি। এই সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পরে এবং একটি সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটি শুরু এবং এখানে শেষ, এই দুটো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমাদের পুরো প্রোগ্রামটা এখানে লেখা আছে। আমরা এখানে ফ্লোট, এক্স, ওয়াই এবং সাম। ফ্লোট বলতে বুঝতেছি আমরা এখানে ডেটা টাইপ, এক্স একটি ডেটা নেবে, ওয়াই একটি ডেটা নেবে এবং দুটো ডেটা যোগ করে আমরা সাম মানে দ্যাট মিন্স যোগফলের মধ্যে আমরা এটাকে সংরক্ষণ করব। এবং
এই ডেটা টাইপগুলো কি টাইপের হবে, এগুলো হতে পারে ডেটা টাইপ সাধারণত ফ্লোট হতে পারে, যদি ভগ্নাংশ হয়, কোন গাণিতিক তথ্য যদি ভগ্নাংশ হয় তাহলে এটাকে ফ্লোট বলবো আমরা। কোন গাণিতিক তথ্য যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে আমরা এটাকে ইন্টিজার বলবো। আবার যদি বৃহৎ ভগ্ন সংখ্যা, বৃহৎ সংখ্যা হতে পারে, সেই ক্ষেত্রে আমরা ডাবল ইউজ করব। এবং এই লাইনের শেষে একটি সেমিকোলন দেওয়া আছে। এটা হচ্ছে, এই পুরোটাই হচ্ছে একটি স্টেটমেন্ট। একটি স্টেটমেন্ট যখন শেষ হবে তখন আমরা এখানে সেমিকোলন ব্যবহার করব। এখানে ফ্লোট, এখানে ডেটা টাইপ দিলাম এবং কি কি চলকের মধ্যে আমরা ডেটাগুলোকে রাখবো সেগুলো আমরা বর্ণনা করলাম। এবং এই স্টেটমেন্ট শেষ, আমরা এখানে সেমিকোলন দিয়ে লেখাটা শেষ করব। পরবর্তী লাইনে দেখো, আমরা এখানে printf লিখে আমরা এখানে এন্টার দি ফার্স্ট ভ্যালু, এখানে আমরা এটাকে ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেনথেসিসের মধ্যে ইনভার্টেড কমা দিয়ে আমরা এই লেখাটা লিখেছি এবং এই স্টেটমেন্ট এখানে শেষ, এখানে আমরা কোলন দিয়েছি। এই printf এর কাজ হচ্ছে, printf ফাংশনের কাজ হচ্ছে শুধুমাত্র প্রদর্শন করা, এর বাইরে তার আর কোনো কাজ নাই। তারপরে পরবর্তী লাইনে আছে scanf। printf হচ্ছে যে কোনো কিছু প্রদর্শন করার জন্য এবং scanf হচ্ছে যে কোনো কিছু ইনপুট হিসেবে নেওয়ার জন্য। এখানে আমরা দেখতে চাই যে scanf হিসেবে আমরা কি নিচ্ছি। তো এখানে আমরা পার্সেন্ট অফ f ইনভার্ট কমার ভিতরে এবং কমা দিয়ে আমরা এখানে এম্পারসেন্ট x লিখেছি। তো পার্সেন্ট অফ f এটা কি? এটা হচ্ছে আমরা আমাদের এই যে x এবং এম্পারসেন্ট x বলেছি, এটাকে আমরা x এর মানটাকে রাখার জন্য আমাদের একটা স্পেস দরকার আছে। এটাকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। এখানে আমরা যেহেতু ফ্লোট টাইপের ডেটা রাখতে হলে এখানে ফরম্যাট স্পেসিফায়ার হবে পার্সেন্ট অফ f। যদি ইন্টিজার টাইপের ডেটা হতো তাহলে আমরা এখানে লিখতাম পার্সেন্ট অফ d। যদি এখানে অন্য ধরনের ক্যারেক্টার থাকতো তাহলে আমরা সেই জন্য আমরা ওইরকম ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতাম। এবং এখন আমরা লিখেছি এম্পারসেন্ট x, মানে এই স্পেসে যে সংখ্যাটা রাখবো সেই সংখ্যাটি হবে x এর মান। এরপরের লাইনে আমরা দেখতেছি আবার printf এন্টার দি সেকেন্ড ভ্যালু। আমরা দ্বিতীয় ভ্যালুটা ইনপুট দেওয়ার জন্য আমরা এই লেখাটা লিখেছি এবং এটা ইনভার্ট কমার মধ্যে লিখেছি এবং স্টেটমেন্ট শেষ করে আবার এখানে সেমিকোলন দিয়েছি। তারপর আমরা লিখেছি কি scanf দিয়ে এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার পার্সেন্ট অফ f ইনভার্ট কমার মধ্যে লিখেছি, কমা দিয়ে এম্পারসেন্ট অ্যাড্রেস অফ y, মানে y এর যে মান সেই মানটাকে আমরা এইখানে এই ঠিকানায় রাখার জন্য আমরা এই ফরম্যাট স্পেসিফায়ার ব্যবহার করেছি। তো এখনো এই স্টেটমেন্ট শেষ, পরবর্তী আমরা কোলন সেমিকোলন ইউজ করেছি। তারপর হচ্ছে আমাদের প্রক্রিয়াকরণ। এখানে আমরা শুধুমাত্র প্রথম আমরা প্রোগ্রাম শুরু করেছি, তারপর আমরা বলেছি দুটি চলকের মান গ্রহণ। আমরা দেখি আমরা পূর্বের ইয়েতে বলেছি এখানে প্রোগ্রাম শুরু, তারপর আমরা a ও b এর মান গ্রহণ। তো আমরা এখানে a ও b এর জায়গায় আমরা এখানে লিখেছি x এবং y। তো এরপরে আমাদের কাজটা হচ্ছে তৃতীয় ধাপে হচ্ছে প্রক্রিয়াকরণ। প্রক্রিয়াকরণটা কি? a এবং b যোগ করে আমরা c এর মধ্যে রাখবো। ঠিক একই রকম ভাবে আমরা এখানে প্রক্রিয়াকরণ x এবং y যোগ করে আমরা সাম এই ভেরিয়েবলটার মধ্যে আমরা সংরক্ষণ করব এবং সামটা কি করবে? সামটা আমাদেরকে প্রদর্শন করবে পরবর্তী, এবং এই স্টেটমেন্টের পর আমরা কোলন দিয়ে দিয়েছি, এখানে কিন্তু স্টেটমেন্ট শেষ। পরবর্তী লাইনে আমরা বলেছি printf, মানে প্রদর্শন করো সাম, এই লেখাটাকে আমাদেরকে এখানে আমরা সাম যাই লিখবো তাই আমাদেরকে দেখাবে, সমান সমান পার্সেন্ট অফ f। এখানে একটা আমরা স্পেস বা ফরম্যাট স্পেসিফায়ার দিয়ে রেখেছি, কারণ এখানে আমাদেরকে এই জায়গার মধ্যে আমাদের সাম এর যে যোগফল বা সাম, এখানে সাম যে তথ্যটাকে বা যে সংখ্যাটিকে নিবে সেই সংখ্যাটিকে এখানে সে রাখবে। তো এখানে এই সাম কমা দিয়ে এখানে সাম লিখেছি কেন? যে এই সাম বলতে এই সাম এখানে এসেছে, এই সামের মানটাই শুধু এখানে রাখবে এবং রেখে সে আমাদেরকে সাম ইজ ইকুয়াল টু এই শুধু এই যোগফলটা এখানে দেখাবো, দেখে সে আমাদেরকে প্রদর্শন করবে। এবং করার পরে আমরা বলেছি রিটার্ন 0। তো আমাদের কাজ শেষ। এখন আবার তুমি এখানে ইন্টিজার মেইন, মানে এখানে আমাদের 0 থেকে শুরু হবে প্রোগ্রাম। কেন রিটার্ন 0 করেছি? এখানে অন্য কিছু লিখতে পারতাম। 0 করার উদ্দেশ্য হচ্ছে এই, আমরা যখন প্রোগ্রাম শুরু করব তখন এখানে যেন সবকিছু নাল বা ব্ল্যাঙ্ক থাকে। এই জন্য আমরা এখানে অনেক সময় ইন্টিজার ইউজ, এখানে 0 যেহেতু একটি ইন্টিজার টাইপের ডেটা, সেই জন্য আমরা এখানে ইন্টিজার ইউজ করেছি। অনেক সময় আমরা এখানে ভয়েড মেইন লিখি, এখানে আমরা get ch লিখি, এটা ক্যারেক্টার দিয়ে রেখে দিই, যাতে এখানে আমরা আমাদের পরবর্তী সংখ্যাগুলোকে আমরা যেন এখানে সঠিকভাবে যোগ বিয়োগ করতে পারি। যদি আমাদের এমন হয় যে কোনো কারণে এই প্রোগ্রামটার মধ্যে আমরা রিটার্ন 0 করলাম না, তাহলে আমাদের এখানে হয়তো এই যোগফলটা রয়ে গেল, পরবর্তীতে আমরা আবার x এবং y এর মান যখন ইনপুট হিসেবে নিব তখন হয়তো দেখা যাবে সেই সংখ্যাটাও এখানে একটা প্রভাব বিস্তার করতেছে। তাই আমরা এখানে আমরা রিটার্ন 0 করব এবং আমাদের সেমিকোলন দিয়ে আমাদের স্টেটমেন্ট শেষ, পরবর্তীতে আমাদের পুরো প্রোগ্রামটা এখানে শেষ।
এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলি বা আমাদের ব্রেস বলি, এটা দিয়ে আমাদের প্রোগ্রামটা আমরা শেষ করেছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই প্রোগ্রামটাকে আমরা একটি রান করে দেখি। আমাদের একটি অনুবাদক প্রোগ্রাম নিয়ে আমরা কাজ করি, কাজ করে সেখানে আমরা রান করাই। আসো আমরা দেখি। এটাকে আমরা এই পর্দাটা আমরা মিনিমাইজ করে রাখতেছি। আমাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে আমার ডেস্কটপে এখানে কোড ব্লকস নামে একটা শর্টকাট আছে। এই কোড ব্লকস হচ্ছে একটা অনুবাদক প্রোগ্রাম। এখানে আমি কোড ব্লকস ইউজ করেছি, অনেকে টার্বো ইউজ করেছে, টার্বো সি ইউজ করে, বিভিন্নজন বিভিন্নটা ইউজ করতে পারে। আমি এখানে কোড ব্লক, যেহেতু আমি আমার স্বাচ্ছন্দ্য বোধ করি কোড ব্লকস দিয়ে, আমি কোড ব্লকসটা এখানে রেখেছি। এটা আমার সফটওয়্যারটা এখানে ইনস্টল করা আছে, এটি একটি অনুবাদক প্রোগ্রাম। এবং স্টার্ট মেনুতে গেলেও আমরা এখানে দেখতে পাবো কোড ব্লকস এখানে আছে। এই যে আমাদের এখানে এই যে সি, এই কোড ব্লকস এর মধ্যে এখানে আমরা খুললে কোড ব্লকস এর এই আইকনটা আমরা দেখতে পাচ্ছি। এটাই আমি এখানে শর্টকাট করে ডেস্কটপে রেখে দিয়েছি। আমি কোড ব্লকসে ঢুকতেছি। ঢুকে আমি আমাদের কোড ব্লকসে প্রবেশ, এখানে কোড ব্লকস আমি যেটা ভার্সনটা ইউজ করতেছি এটা হচ্ছে 10.05। এই কোড ব্লকসে আমি একটি পেজ নিচ্ছি, সাদা পেজ, ফাইল, নিউ, আমি নতুন একটি এমটি ফাইল, একটি খালি পেজ নিলাম। নিয়ে আমি এখন এখানে প্রোগ্রামটি লিখব। তো লেখার আগে আমি ইচ্ছা করলে এখানে একটা প্রোগ্রামটাকে আমি সেভ দিতে পারি। আমি এখানে ফাইল, এই প্রোগ্রামটা যেটা এখানে ফাইলের নেম আনটাইটেলড 1 লেখা আছে, আমি যদি এখানে ফাইলটাকে সেভ দিই, হ্যাঁ, সেভ ফাইল এর আমি কি হিসেবে সেভ করব, এখানে আমি লিখে দিচ্ছি আনটাইটেলড 1 থাকুক নাম এটা, বা আমরা লিখতে পারি এখানে আনটাইটেলড 1, বা এখানে আমাদের ফার্স্ট প্রোগ্রাম 1 PROGRAM প্রোগ্রাম 1 থাকতে পারে। এবং এটা কোথায় আমি সেভ করতে চাই, আমি সেভ করতে যাচ্ছি আমাদের ডেস্কটপে। আমি ডেস্কটপে এটা প্রোগ্রাম 1 এবং ডট সি টাইপের ডাটা এখানে, এবং C/C++ টাইপের কোন টাইপের ফাইল এটা আমি সেভ করতে যাচ্ছি, এটা আমি লিখে দিলাম। এখানে লিখে আমি এখানে সেভ দিলাম। তো এখানে চলে এসেছে এবং আমরা এটা মিনিমাইজ করে আমরা দেখতে পাবো যে ডেস্কটপে আমাদের এই যে প্রোগ্রাম সি নামে অলরেডি এখানে একটি ফাইল তৈরি হচ্ছে। আমরা এখনো কোনো কিছু লিখি না, আমরা এখন লিখবো। কি লিখবো? আমরা এই প্রোগ্রামটা, এই যে আমরা যেটা আমরা দেখেছিলাম এখানে, এই প্রোগ্রামটা আমরা ওখানে লিখবো। তো আমরা লিখে যাই আমাদের মতো করে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্রেকেট stdio.h। তারপর আমরা চলে যাচ্ছি ইন্টিজার মেইন, এরপর আমরা এখানে একটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। তারপর আমরা এখানে আবার আমাদের ব্রেস দিব। তো ব্রেস আমরা এখানে এই ব্রেস ইউজ করলাম। এখন দুটো ব্রেস চলে এসেছে, দুটো ব্রেসের মাঝখানে আমরা এখন লিখব। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে ডেটা টাইপ ঘোষণা করা। আমরা কি ধরনের ডেটা নিয়ে কাজ করব? আমরা ভগ্ন সংখ্যা নিয়ে কাজ করতে চাই। তাহলে আমরা কি করব? এখানে ফ্লোট, FLOAT, ফ্লোট, হ্যাঁ, ফ্লোট টাইপের ডেটা হবে। আমরা দুটো সংখ্যার চলক আমরা এখানে দিতে পারি a, তারপরে আমরা আবার কাজ করব b, এবং এটা যোগ করে রাখবো আমরা সামের মধ্যে। আমরা এখানে কোলন দিয়ে শেষ করে দিলাম। তারপর আমরা আবার পরবর্তী লাইনে চলে যাই। আমরা এখানে অন্য কিছু লিখলাম না, শুধুমাত্র আমাদের প্রিন্টএফ আমরা, আচ্ছা পরে লিখি প্রিন্টএফটা। আমরা এখন আগে শুধুমাত্র ছোট একটা প্রোগ্রাম লিখি, scanf, scanf লিখে আমরা এই কমার ইনভার্ট ফার্স্ট ব্র্যাকেট বা প্যারেন্থেসিসের মধ্যে আমরা এখানে লিখে দিচ্ছি এইটা। আমরা এখানে যেহেতু ফ্লোট টাইপের ডেটা, তাই আমাদেরকে এখানে ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করতে হবে %f। তো ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করার পর আমরা এখানে কমা দিব এবং এখানে অ্যাম্পারস্যান্ড, বা আমাদের অ্যাড্রেস অফ বলি আমরা অনেক সময়, অ্যাম্পারস্যান্ড, এখানে a ডেটার মানটা আমরা এই অ্যাড্রেসে রাখবো। আমরা এখানে কোলন দিয়ে শেষ করলাম। আমরা যেহেতু আমরা a এর মানটা আমরা নিয়ে নিলাম, এখন আমাদেরকে আবার b এর মান নিতে হবে, scanf। এখানে আমরা আবার আগের মতো করেই %f, যেহেতু ডাটা টাইপ হচ্ছে এখানে ফ্লোট টাইপের ডাটা, তাই আমরা %f দিলাম এবং কমা দিয়ে পরে
ampersand বা অ্যাড্রেস অফ বি টাইপের। এখন আমরা এখানে ঘোষণা দিয়ে এসেছি এ এবং বি দুটো ডেটা আমরা এখানে ইনপুট হিসেবে নিয়ে নিলাম এবং আমাদের স্টেটমেন্টের শেষে আমরা কোলন দিলাম। কোলন দিয়ে আমরা চলে যাচ্ছি পরবর্তী লাইনে। তো আমরা এখানে এখন হচ্ছে আমাদের ইনপুট হয়ে গেছে, প্রোগ্রাম শুরু করেছি, ইনপুট নিয়েছি এ এবং বি। এখন আমাদের হচ্ছে প্রক্রিয়াকরণ। আমরা বলেছি সাম, যোগফলটা আমরা রাখবো এখানে সমান সমান, আমরা এখানে দিয়ে দিচ্ছি এ প্লাস বি। আমরা এখানে প্রক্রিয়াকরণটা আমাদের শেষ, এ প্লাস বি। এখন আমরা চলে যাচ্ছি এই সামটাকে আমাদেরকে দেখাতে, আমরা যে যোগ করলাম প্রক্রিয়াকরণ হয়ে গেছে, এখন সামটা আমাদের ফলাফল হিসেবে দেখাতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে প্রিন্টএফ। তারপর আমরা এখানে আবার ফার্স্ট ব্র্যাকেট দিলাম। তারপর আমরা এখানে যেহেতু আমরা যোগফল দেখাবো, আমরা এখানে এখানে আমরা যা লিখবো ইনভার্ট কমার ভিতরে লিখলাম সাম ইজ ইকুয়াল টু, এই লেখাটা থাকুক। তারপর আমরা পার্সেন্ট ফর্মুলা স্পেসিফায়ার দিচ্ছি, যেহেতু আমাদের দুটো ভগ্না সংখ্যা যোগ করবো সেক্ষেত্রে আমাদের যোগফল ভগ্না সংখ্যা হতে পারে। এখানে প্রিন্ট এর ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু এটা শুধু প্রদর্শন করবে, শুধু আমরা কমা দিয়ে এখানে কি জিনিস প্রদর্শন করবে, এখানে সাম, এই সামটাই প্রদর্শন করবে। তাহলে যা প্রদর্শন করতে বলবো আমরা তাই করবে। তাহলে এখানে সাম লিখে দিলাম, বাস। এখানে কিন্তু এখানে অ্যাড্রেস অফ অ্যাম্পারস্যান্ডটা ইউজ করতে হবে না, কারণ প্রিন্টএফে আমরা অ্যাড্রেসটাকে শুধুমাত্র আমরা যা প্রকাশ করতে চাই শুধু সেটাকে আমরা এখানে কমা দিয়ে আমরা এখানে লিখে দেব। আমাদের এই স্টেটমেন্ট শেষ। আমরা এখানে একটা কোলন দিলাম, পরবর্তী লাইনে আমরা লিখে দিচ্ছি রিটার্ন 0 এবং এখানে স্টেটমেন্ট আমরা শেষ করে দিলাম। তো আমরা এখানে সেভ করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা। আমরা এখন দেখছি আমাদের কোনো ভুল থাকলে এখানে আমাদের নিচে কিন্তু এক কোড ব্লক, এখানে আমাদেরকে কোনো এরর থাকলে সে আমাদেরকে এখানে দেখাবে। আমরা রান করতে চাই প্রোগ্রামটাকে, ডিবাগ করার দরকার নাই, আমরা এই বিল্ডে চলে যাচ্ছি। বিল্ড এন্ড রান মানে এটা প্রোগ্রামটাকে F9 দিলেও হয় বা বিল্ড এন্ড রান এখান থেকে দিলেও হবে। তো এখান থেকে আমরা যখন বিল্ড এন্ড রান দিলাম, সে দেখি কি করে। এখানে আমাদের একটা খালি স্ক্রিন চলে এসেছে। আমরা এখানে এ এর মান দিচ্ছি, এ এর মান দিলাম আমি এখানে 7, বি এর মান আমি দিচ্ছি এখানে 9, আবার এন্টার। সাম ইজ ইকুয়াল টু 16.0000। এখানে ফ্লোট টাইপের ডাটা দেওয়ার কারণে সে এই যে রেডিক্স পয়েন্টের পরে আরো 6টি ডিজিট সে আমাদেরকে এখানে দেখাচ্ছে। যদি আমরা এখানে আরো 6টি ডিজিট দেখতে না চাই, তাহলে আমাদেরকে ফলাফল দেখানোর জন্য যে ফাংশনটা লিখেছি, ওই যে এখানে আমরা যে ফাংশনটা লিখেছি পার্সেন্ট অফ এর, এখানে যদি 0.2 লিখে দিই, তাহলে আমাদের পয়েন্টের পরে শুধু দুটো ডিজিট দেখাবে, এরপর দেখাবে না। আবার যদি আমরা এই ফলাফলটা এই যে আমাদের এখানে ফলাফল চলে আসছে 7 প্রথম এ এর মান, 9 হচ্ছে বি এর মান এবং সাম ইজ ইকুয়াল টু 16। আমরা দেখতে চাই যে আমরা দেখি সংখ্যাটা চেঞ্জ করে দিয়ে দেখি। আবার আমরা এখানে বিল্ড এন্ড রান আমরা এখানে দেখি তো আমরা এখানে একটা ভগ্ন সংখ্যা দিই। এখানে আমরা দিচ্ছি 15.5 প্রথম এ এর মান, বি এর মান দিচ্ছি আমরা এখানে 22.4, যোগফলটা কি আসতেছে, সাম ইজ ইকুয়াল টু 37.9 আসতেছে, 90000 পরে একটা 2 আসলো। যাক, এখানে আমাদের এটা হচ্ছে এবং রিটার্ন 0। সে আমাদেরকে আবার এখানে আমরা যখন যে কোনো কি যখন আমরা প্রেস করবো তখন সে আবার 0 করে রাখবে। তার অর্থ হচ্ছে এই যে আমরা এখানে 15.5 এবং 15.6 যদি আমরা 15.5 এর সাথে যদি আমরা 22.4 যোগ করি, তাহলে আমাদের যোগফল কিন্তু এটাই আসে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এতটুকু পর্যন্তই দেখলাম। আগামীকালকে আমরা আবার এই প্রোগ্রামটাকে আমরা এখানে কাজ করব। তো এখানে আমরা আপাতত শেষ করতে চাই। পরবর্তীতে আমরা এই প্রোগ্রামটাকে আমরা সেভ করে রাখলাম এবং সেভ করে নিলাম। সেভ করে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, ক্লোজ করে দিলাম এবং আমাদের আজকের ক্লাস এখানে আমরা শেষ করতে যাচ্ছি। এই আজকের ক্লাসে সবাই সহযোগিতা করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, যে যেখানে থাকো ভালো থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং অনলাইন ক্লাসে থাকো। যে কোনো সমস্যা, যে কোনো বক্তব্য আমাদের কমেন্ট বক্সে লিখবে এবং আমরা আমাদের পরবর্তীতে আমরা এই সকল সমস্যাগুলোর সমাধান বা এই সকল প্রবলেমগুলোর সমাধান দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।